আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে গ্রুপের প্রথম খেলাটা দেখা হয়ে গেল, এখন দ্বিতীয় খেলাটি কথা বলছি, প্রেডিকশন করছি। দ্বিতীয় খেলাতে আছে সাউথ কোরিয়া ভার্সেস চেক রিপাবলিক। সাউথ কোরিয়ার এখানে হচ্ছে মজার জিনিস হচ্ছে সাউথ কোরিয়া তাদের এশিয়ার মধ্যে আমি বলবো সবচেয়ে শক্তিশালী একটা টিম, একমাত্র এশিয়ার টিম যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 2002 সালে সেখানে অনেক ভালো খেলছিল। তো এখানে আমি বলবো আজকে সাউথ কোরিয়াতে তাদের সাউথ কোরিয়ার টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় যারা বিভিন্ন ভালো ক্লাবে খেলে, ইউরোপিয়ান অনেক ভালো ভালো ক্লাবে খেলে, এটা একটা বড় শক্তিশালী। এবং তাদের সাথে মজার জিনিস হচ্ছে তারা খুব বক্সে বসে খেলাধুলা করে এবং যার কারণে তাদের মানে দক্ষতার ভিতরে থাকে। কিন্তু সমস্যা একটা, তাদের দুর্বলতা হচ্ছে তারা সনের ওপরে বেশি মানে নির্ভরশীল, যার কারণে তারপরে চলে যে সন ইয়ং মিন এর উপর নির্ভরশীল। তা কয়েকজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল থাকার কারণে তাদের খুবই পরবর্তী সমস্যা হতে পারে। তবে বাস্তবতা যেটা বলি, তারা গ্রুপটা কঠিন না, তবে ইনশাল্লাহ আমার যেটা মনে হচ্ছে যে এই গ্রুপে তারা চ্যাম্পিয়ন হতে পারে। আমার প্রেডিকশন, দেখেন প্রেডিকশন সঠিক হয় কিনা। তাদের স্কোয়াডটা দেখাচ্ছি: কিম জুইং, তারপর হচ্ছে লি টু সুইক, সো ইউ মিন, কিম মিন জা, বায়ার্ন মিউনিখ হচ্ছে বেস্ট ডিফেন্স, তারপর ওয়াও, তা ওয়াং বং, তারপর হচ্ছে লি জাও ইউ, তাই পাকি সিং সুং ওহো। আমি জাপানি থাকি না, চায়নাতে কোরিয়ার ভাষা, আমার কথাগুলো ভাঙা হতে পারে, মাফ করে দেখবেন এই ক্ষেত্রে। তারপরে হলো এখানে হচ্ছে হো এবং কিং মিন, এরা দুজন মোটামুটি মিডফিল্ড আর ডিফেন্সটাকে কভার করে রাখবে। আর তারপর এখানে আছে হংসে সান, বেশিরভাগই খেলোয়াড় ওরা জার্মান লিগে খেলে থাকে। একজন আছে লি কিং, যে প্যারিস লাস্ট যে চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন্স লিগে, সে খুব ভালো খেলে আসছে এবং তার উপরে অনেক কিছু নির্ভর করছে রাইট ব্যাকের, সরি রাইট উইংয়ের। তো তারা যদি একটু মানে উঠে যায়, মানে তারা যে ইয়ে করতে পারে, চেক রিপাবলিকের খুব সমস্যায় পড়বে। আমি এখানেও সাউথ কোরিয়াকে একটু আগায় রাখছি চেক রিপাবলিক থেকে। চেক রিপাবলিকের সমস্যা, বড় সমস্যা, তারা খুব ট্যাকেলিং ভালো, তারা মানে প্লে অফ ম্যাচে ভালো খেলে আসছে। সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে তারা বেশ মানে লম্বা হওয়ার কারণে মানে অনেক সময় কি হয় যে বলগুলো তাদের পায়ের কৌশলে আটকে থাকে না। যদিও চেক রিপাবলিক একসময় খুব ভালো একটা টিম ছিল, তোর দেখে আসি চেক রিপাবলিকের কী অবস্থা। এখন দেখি চেক রিপাবলিকের কী অবস্থা। চেক রিপাবলিক আমার কাছে খুব একটা পছন্দের টিম, ইউরোপে খুব পছন্দ লাগে, তাদের খেলার স্টাইলটা খুব সুন্দর লাগে। কিন্তু এশিয়ার কাছে চেক রিপাবলিক একটু দুর্বল হয়ে পড়বে, কারণ কোরিয়ারদের খেলা যেটা থাকে, তারা খুব বক্সে নিয়ে খেলা পছন্দ করে। তো তাদের অ্যাটাকিংটা খুব সুন্দর। চেক রিপাবলিকের সাথে বড় সমস্যা এটা হচ্ছে তাদের মানে কমিউনিকেশন, কেমিস্ট্রিটা খুব ভালো না। কারণ তাদের একটা টিমের সাথে কেমিস্ট্রিটা হয় যেটা আগে আর্জেন্টিনার ছিল, বর্তমানে ব্রাজিলে যেটা হচ্ছে, জার্মানি হয়ে আসছে। দেখা যাক চেক রিপাবলিক কী হয়। চেক রিপাবলিক স্কোয়াডটা দেখাচ্ছি কে কে আছে। এখানে আবদুল্লাহ আছে, তারপরে কেরিজিক আছে, হোলস আছে, হেনরিক আছে, কাউফল আছে, জিরোক আছে, আপনার সসেক্স একটা ভালো একজন খেলোয়াড়, ওয়েস্ট হামে খেলে। তার ওয়েস্ট হামে খুব ভালো একটা দক্ষতার কারণে ওয়েস্ট হামে বেশ ভালো অবস্থায় আছে। তারপর আছে সুলেক এবং পারবেট, সুশেক এবং হলজেক, এই দুইজনের উপর নির্ভর করছে আপনার টিমটা। ওদেরও ঠিক একই অবস্থা, স্ট্রাইকিংয়ের সমস্যা। তবে চেক রিপাবলিক মানে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে, এটা শিওর থাকে। চেক রিপাবলিক, সাউথ কোরিয়া এবং মেক্সিকো, এই টিম থেকে তিনটা টিম মানে 32-এ খেলবে, এটা আমার প্রেডিকশন। এখানেও আমি চেক রিপাবলিককে 2-1-এ পরাজিত হতে পারে। সাউথ কোরিয়া 2, চেক রিপাবলিক 1। দেখা যাক পরবর্তী খেলার কি অবস্থায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। গ্রুপের শেষ খেলা যেগুলো আছে, সাথে খেলা দেখেছে, দিনের খেলা দেখছি আমরা, দেখবেন আপনারা। দেখা যাক কি হয়, আমার প্রেডিকশন সঠিক হয় কিনা। যদি সঠিক হয় আপনারাও জিতে যাবেন, আর হারলে আমি হারবো না, আমি বলে দিয়েছি। আবার আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফুটবল ল্যাব প্রেডিকশনে নতুন নতুন ভিডিওগুলো আসবে, সেগুলো আপনি দেখবেন। আসসালামু আলাইকুম।